এমসিকিউ শর্টসে তোমাদের আরো একটা পর্বে স্বাগত। আজকে আমরা দেখব যদি এই ধরনের ম্যাথ আসে তাহলে কিভাবে করবা। মনে করো তোমাকে উপর থেকে একটা বস্তু ফেলাইছে বা নিচ থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে এবং তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। এখন n গুণ মানে এখানে 2 গুণও হতে পারে, 3 গুণও হতে পারে, 4 গুণও হতে পারে। তুমি যদি একটা শর্টকাট পারো তাহলে তুমি এই পুরো ম্যাথটা করতে পারবে। এবং শর্টকাটটা হচ্ছে, দেখো আমরা ধরি ভূমি থেকে x উচ্চতা এটা হবে, তাহলে x কি হবে, x হবে হচ্ছে h ডিভাইডেড বাই n প্লাস 1। তুমি এখানে দেখো টোটাল উচ্চতা কত দেয়া আছে, কারণ আমি বস্তুটাকে 30 মিটার উচ্চতা থেকে ফেলাইছি, তার মানে এখানে টোটাল উচ্চতা হচ্ছে 30। আর দেখো ধরি আমি এখানে দ্বিগুণ মানে কি হবে, তাহলে 2 প্লাস 1 হচ্ছে আমাদের 10 মিটার। তাহলে 10 মিটার উচ্চতা, ভূমি থেকে 10 মিটার উচ্চতায় কি হবে, আমার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এখন আরেকটা ট্রিকি ব্যাপার, দেখো এখানে বলছে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, কিন্তু যদি বলতো বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, তাহলে জাস্ট দেখো এই জিনিসটাকে উল্টাই দিলে কি হয়ে যাইতো, গতিশক্তি আসলে কি হচ্ছে, বিভব শক্তির অর্ধেক হয়ে যাচ্ছে না। তার মানে আসলে এখানে n এর মানটা তখন কত বসাইতে হতো, n এর মানটা তখন বসাতে হতো কিন্তু হাফ বসিয়ে দেন হচ্ছে এটা তোমাকে করতে হতো 30 ডিভাইডেড বাই হাফ, দেন এটা হবে হচ্ছে 2, দেন 1 প্লাস 2, দেন এটা হবে হচ্ছে 30 ইন্টু 2 ডিভাইডেড বাই 3, 10 আর হচ্ছে 20। তার মানে 20 মিটার, ভূমি থেকে 20 মিটার উচ্চতায় কি হবে, আমাদের বিভব শক্তি, এই যে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। ধন্যবাদ তোমাদেরকে।